যদি যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিলকে টেস্ট ফরম্যাটের বিধ্বংসী ব্যাটসম্যান মনে করে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দাও। ফ্রেন্ডস, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে শুভমন গিল এবং যশস্বী জয়সওয়াল বিধ্বংসীভাবে ব্যাট করেছে। শুভমন গিলের 129 রানের ইনিংস, তার সাথে যশস্বী জয়সওয়ালের 175 রানের ইনিংস। তাদের এই পারফরমেন্স দেখে এমন কিছু বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক MS ধোনি এবং সৌরভ গাঙ্গুলি। আর শুধু তারাই নয়, বাংলাদেশের সাকিবুল হাসান এবং মুশফিকুর রহিম তারাও কিন্তু এমন কিছু বলেছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছে এই লেজেন্ড ক্রিকেটাররা শুনবো আমরা এই ভিডিওতে, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে যদি ম্যাচের কথা বলি, প্রথমে টস করতে আসে ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন রস্টন চেস, তার সাথে ভারতীয় টিমের ক্যাপ্টেন শুভমান গিল। ভারতীয় টিমের ক্যাপ্টেন শুভমান গিল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারপর ব্যাট করতে আসে ভারতের হয়ে KL রাহুল আর তার সাথে যশস্বী জয়সওয়াল। KL রাহুল 38 রানের ইনিংস খেলে কিন্তু যশস্বী জয়সওয়ালকে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা থামাতেই পারছিল না। যশস্বী জয়সওয়াল বিধ্বংসীভাবে ব্যাট করতে থাকেন আর তিনি প্রথম দিনেই 173 রানের ইনিংস খেলে ইতিহাস সৃষ্টি করে দেন। হ্যাঁ বন্ধুরা, যশস্বী জয়সওয়াল বিধ্বংসীভাবে ব্যাট করেছিলেন আর ওয়েস্ট ইন্ডিজের পুরো টিম মিলে তাকে থামাতে পারছিল না। তারপর বন্ধুরা দ্বিতীয় দিনের খেলা শুরু হয় আর দ্বিতীয় দিনের ম্যাচের শুরুতেই যশস্বী জয়সওয়াল 175 রানে রান আউট হয়ে যায়। আর তার এই ঐতিহাসিক ইনিংসের জন্য ভারতীয় টিমের কোচ থেকে শুরু করে ভারতীয় টিমের সিনিয়র প্লেয়াররা দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে সম্মান জানায় তার ঐতিহাসিক ইনিংসের জন্য। তারপর শুভমন গিল বিধ্বংসীভাবে ব্যাট চালিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, শুভমন গিল 129 রানের ইনিংস খেলেন এবং সাই সুদর্শনের কথা বলে সাই সুদর্শন তিনি 87 রানের ইনিংস খেলেন। আর তাদের এই ইনিংসের দাপতেই ভারতীয় টিম 5 উইকেটের বিনিময়ে 518 রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। তারপর ব্যাট করতে আসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা মাঠে টিকতেই পারে না ভারতের বিধ্বংসী বোলিং লাইনআপের সামনে। হ্যাঁ বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজ টিম 140 রানে 4 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে। আর ম্যাচ শেষ হওয়ার পর সৌরভ গাঙ্গুলি জানান এই ম্যাচটি ভারত অবশ্যই জিতবে, কারণ ভারতের 518 রানের মতো বিশাল স্কোরে ওয়েস্ট ইন্ডিজ দল কখনো পৌঁছাতে পারবে না, তারা অল আউট হয়ে যাবে। আর এত বড় স্কোর করার সব থেকে বড় ভূমিকা পালন করেছে ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল এবং শুভমন গিল। তাদের দুইজনকে আমি স্যালুট জানাই, তারা এত ভালো ক্রিকেট খেলছে, তারা ভবিষ্যতে ভারতের ক্রিকেটকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আর অন্যদিকে বাংলাদেশের লেজেন্ড ক্রিকেটার সাকিবুল হাসান বলেছে এই ধরনের ব্যাটসম্যান বাংলাদেশে কেন তৈরি হয় না, এদের খেলা দেখে এদের ব্যাটিং দেখে বাংলাদেশের প্লেয়ারদের শেখা উচিত যে টেস্ট ক্রিকেটে কিভাবে রান বানাতে হয়, ব্যাটিং কিভাবে করতে হয়। অন্যদিকে বাংলাদেশের মুশফিকুর রহিম বলেছেন ওয়েস্ট ইন্ডিজ বর্তমান অনেক দুর্বল টিম, তাদের বিরুদ্ধে রান বানানো বড় ব্যাপার না, ভারতের প্লেয়ারদের নিয়ে গর্ব করার কিছু নেই। বাংলাদেশের এগেনস্টে যদি রান বানায় তাহলে আমি ভাববো না তারা সত্যিই ব্যাটিংয়ে উন্নতি করেছে। অন্যদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক MS ধোনি বলেছেন যে যশস্বী জয়সওয়ালকে আমি যতবার দেখি ততবারই অবাক হয়ে যাই। নো ডাউট শুভমন গিলও ভালো খেলেছে, কিন্তু যশস্বী জয়সওয়াল হোয়াট এ প্লেয়ার, তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন, তার ব্যাটিং দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যি যশস্বী জয়সওয়ালের সাথে অন্যায় করা হচ্ছে তাকে T20 এবং ODI দলে না নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই কথা বলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক MS ধোনি। তো তাদের এই বায়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।